আমাদের আজকে কোন জায়গা থেকে কত নম্বর পৃষ্ঠা 214 পৃষ্ঠা না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি যালিকা লাআয়াতিন, ইন্না ফি যালিকা লাআয়াতিন আই দালালাতিন আলা ওয়াহদানিয়াতিহি তাআলা লিল মুতাওয়াসসিমিন। আচ্ছা, ইন্না ফি যালিকা, ওই যে আমি আগে কি করলাম, আগে দা বলা হয়েছে আর কি, আগে দা বলা হয়েছে ওই লূত আলাইহিস সালামের ঘটনা। এখানে ফেরেশতারা আসলেন, তারপরে মাদেরকে সরাই দিলেন, এরপরে যারা আহলে ঈমান তাদেরকে সরাই দিলেন, এরপর আল্লাহ গোড়া সম্প্রদায়কে জমিনকে উলট পালট করে দিয়ে কি করে দিলেন, ধ্বংস করে দিলেন। ইন্না ফি যালিকা, নিশ্চয় ওইসবের মধ্যে, ইন্না ফি যালিকা, নিশ্চয় ওইসবের মধ্যে, খেয়াল করো, ইন্না ফি যালিকা, নিশ্চয় ওহার মধ্যে মানে ওইসবের মধ্যে, যালিকা মানে আল মাযকুর, যালিকা ইসমে ইশারা, তার মুজারুলাই মাযকুর। ইন্না ফি যালিকাল মাযকুর, নিশ্চয় ওইসবের মধ্যে লাআয়াতিন কি রয়েছে, নিদর্শন রয়েছে, আই দালালাতিন, আই দালালাতিন, দালাল রয়েছে, আলামত রয়েছে, আলা ওয়াহদানিয়াতিহি, আলা ওয়াহদানিয়াতিহি, তার একত্ববাদের উপর। তো তার এটা কি, তাআলা, তার এটাকে আল্লাহ, আল্লাহ যেহেতু তাআলা লাগাইছেন, তাহলে আলা ওয়াহদানিয়াতিহি, তাআলা মহান আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপর দেলালত। তো দেলালত কাদের জন্য? কোরআন শরীফ হেদায়েত, কোরআন শরীফ তার সবাইকে হেদায়েত করে না, আর যারা কোরআন শরীফ থেকে হেদায়েত নিতে চাইবে সবার জন্য ভাবেকে যে খেতে চায়, যে খেতে চায়, যে দুশ্মনী করে আসবে না তোমার সাথে, শত্রুতামি করে, সে কি আর বানিয়ে খাইতে পারবে? দিয়েছো সবার জন্য, কিন্তু বাড়ির কয়েকজন মানুষ তো তোমার সঙ্গে শত্রুতা আছে, তোমাকে হিংসা করে দেয়, বলে আমরা গেলে আবার পানটা বড় হয়ে যাবে, দেখতে সুন্দর বেশি লাগবে, দেখতে কি লাগবে সুন্দর বেশি, হিংসুক আছে না, তারা বলবে নাকি আমরা গেলে পানটা দেখতে সুন্দর লাগবে, মানুষ বেশি হয়েছে বলবে, অন্তত আমরা 7 জনের না গিয়ে 7 জনসংখ্যা কইলেও কমাই, 5 জনসংখ্যা কইলেও তোমরা হাইতে পারবে, তোমরা হাইতে পারবে, এইটা আর কি। লাআয়াতিন দালালাতিন আলা ওয়াহদানিয়াতিহি তাআলা লিল মুতাওয়াসসিমিন, এইগুলো দালালাত কাদের জন্য, ওয়া এইগুলো দালালাত কাদের জন্য, লিল মুতাওয়াসসিমিন আই লিল নাদিরিন, লিল মুতাওয়াসসিমিন। এই দুটো আমাদের বাড়ি, আমি গরিব ঘরের মধ্যে বলে দিচ্ছি, তোমাদের শিক্ষার্থী এগুলো বলতেছি। অনেকে হয়তো আমাদের হয়তো যে কোনো একটা কারণে আমরা কিছু পাঠাইলে হয়তো নেই না, মনে করো আমরা কিছু পাঠাইলে হয়তো নেই না, এইরকম কিছু মানুষের কাছে থাকতে পারে না, স্বাভাবিক, হয়তো আমরা কিছু পাঠাইলে নেই না, এরকম জিনিস একটা সামাজিকতা আছে না, কিছু পাঠানো হয় না এরকম একজন আরেকজনের কাছে, তো এখন নেই না। তা আমাকে বলতে হবে, আমি বলছি ওরা পাঠাইলে লাগে না, কারণ আমি রাগ করে আমার গুণ নেই নাই বলে আমি নেবো না, আমি তো মারুমেন হয়ে গেল, বুদ্ধিমানের কাজ হবে না, কিসের কাজ হবে, বেকুবের কাজ। ওরা ফাটাইলে তোমরা ওরা ফাটাইলে তোমরা না আনিলে না, ওরা ফাটাইলে আগে ইচ্ছা কি তো বেকুব আমি নিলাম না জিনিসগুলো, তা আমি এনে বঞ্চিত হইলাম, ওরা না লাভ হইলো, ও যদি কোনো কাছে হয়ে গেল, আমি এদিকে কোথায় বললাম, তোর কাজটা কি? ওয়াহদানিয়াতিহি তাআলা লিল মুতাওয়াসসিমিন, লিল মুতাওয়াসসিমিন, তাদের জন্য এগুলো দলিল, যারা ইসমুন মাতা লিল মুতাওয়াসসিমিন, লিল মুতাওয়াসসিমিনা আই লিল নাদিরিল মুতাবিরিন, যারা ওইদিকে দৃষ্টি দেবে এবং চিন্তা ভাবনা করবে, যারা ওইদিকে দৃষ্টি দেবে এবং তারা চিন্তা ভাবনা করবে, ওদের সবার জন্য খালি দৃষ্টি দিলে হবে না, দৃষ্টি সবাই দেয়, খোদার জগতের মধ্যে খোদার জগৎকে সবাই দেখতেছে, কিন্তু এখানে থেকে কবিরাও একটা দৃশ্য দেখে, আমরাও দেখি, কবিরার দৃশ্যটা দেখে লম্বা এক কবিতা লিখে ফেলছে, এতগুলো হাইলেন কোথায় আপনি আমি তো এত সব বুঝিনি, একটা আয়াত আমিও করতেছি, যাদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, ওনারাও করতেছেন, ওনারা দেখতেছি তসবির দেখতে দেখতে কয়েক পৃষ্ঠা লিখে ফেলছে, আমি ভালোভাবে অতটাও কোন মতো কোথায় হাতায় বুঝেছি, এরপর আর কিছু বুঝি নেই। এখন পরে যখন দেখতেছি যে উনি যে পৃষ্ঠা লিখছেন, সব উল্টে দিতে আয়াতের সাথে কি আছে, সামঞ্জস্য আছে,
এগুলো তো সব ঠিক আছে, সব ঠিক আছে, এগুলো আমি দেখলাম না, উনি দেখলেন কেন? আরে দেখলেও হবে না, চিন্তা পাবে না, চিন্তা পাবে না। বৃষ্টি আমিও দিই, ওনারাও দেয়, মুফাসসিরিনেরাও আল্লাহর আয়াতের দৃষ্টি দিবেন, কিন্তু আমার দৃষ্টি আর ওনার দৃষ্টি তো কি নয়। মানে যারা নাযিরিন এবং যারা নাযির আগে হইতে হবে, নাযির না হয়ে তো আর মুতাবিন হইতে পারবে না, নাযির না হয়ে তো আর মুতাবিন হইতে পারবে না। লিল মুতাওয়াসসিলিন এগুলো হলো দলিল আল্লাহর ওয়াহদানিয়তের উপর তাদের জন্য যারা দৃষ্টি দেয়, মুতাওয়াসসিলিন এবং আল মুতাবিরিন যারা চিন্তা পাবে না। ওয়াইন্নাহা আই কুরা কওমে লূত, ওয়াইন্নাহা এখন মক্কাবাসীকে ওয়া আল্লাহ বলতেছেন এখানে তো যারা চিন্তা পাবে না, এই মক্কাবাসী তোরা তো এগুলো সব চিন্তা করতেছ না, কিন্তু তো দেখে চিন্তা ভাবনা করলে তোদের জন্য এখানে শিক্ষা আছে, কি আছে? শিক্ষা আছে। আর যে সমস্ত সম্প্রদায়গুলিকে আমি করে ধ্বংস করে দিয়েছি, এইগুলো এত বেশি দূরে নয় তোমাদের থেকে যে তোমরা পৃথিবীর এক প্রান্তে আর ওরা আরেক প্রান্তে, সেই রকম তো নয়, বরং তোমরা পৃথিবীর মধ্যস্থলে আসো আর তোমাদের থেকে হাজার ব্যবধানে এইগুলো প্রতিষ্ঠিত আছে এই গ্রামগুলো, এখনো কিন্তু তার নিদর্শন বাকি আছে। তোমরা ওই রাস্তা দিয়ে অনেক সময় চলাফেরাও করো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, সিরিয়া দাওতে, তোমরা সিরিয়া দাওতে ব্যবসার উদ্দেশ্যে, তখন ওই ধ্বংসের পাশ দিয়েই দাও, কিন্তু তোমরা শিক্ষা গ্রহণ করো। এখানে তো আমি হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, নিদর্শন তো বাকি আছে। নিদর্শন কি আছে? ওই না, হ্যাঁ সেই গ্রামগুলো, সেই গ্রামগুলো, যে গ্রামগুলোকে আমি আল্লাহ কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। ওই না, সেই গ্রামগুলো আই কুরা কওমে লূত, করিয়াতুল জামা কুরা কওমে লূত ভাবিলাই, আই কুরা ওয়াইন্নাহা মানে আই কুরা কওমে লূত, কওমে লূতের গ্রামগুলো, মানে হাদিদের মর্যাদা হলো কওমে লূতের কি গ্রাম। ওয়াইন্নাহা নিশ্চয়ই ওই গ্রামগুলো আই কুরা কওমে লূত, কওমে লূতের গ্রামগুলো লাবি সবিলি লাম নামে তাকিদ ওয়া বেসবিল বাহর ভেজর, দেখো কয়টা জিনিস আছে, লামে তাকিদ, বাহর ভেজর, সাবিল হলো ইসিম, সাবিল হলো কি? সাবিল মানে কি? রাস্তা। রাস্তা না বুঝলে কিভাবে অর্থ করবে আমাকে বলো? যদি লামটা ধরে লামে তাকিদ না আসিনো, বা বেহর ভেজর না আসিনো, তো কিভাবে অর্থটা তুলবে? লাবি সাবিলের অর্থ কেউ তুলতে পারবে? ওয়াইন্নাহা নিশ্চয়ই ওই গ্রামগুলো লাবি সবিলিন, কোথায়? বেসবিল রাস্তার মধ্যে, আল বাউ বমানা ফি, আল বাউ বমানা ফি, লাবি সাবিলিন রাস্তার মধ্যে, কোন রাস্তা? এগুলো তো সুদা রাস্তার মধ্যে। আল্লাহ বলতেছেন ওই গ্রামগুলো তো সুদা রাস্তার মধ্যে, যে রাস্তা দিয়ে তোমরা আই তরিকে কুরাইশ ইলা শাম, এই দেখো তারা কুরাইশরাও শামের মধ্যে কি করে ব্যবসা বাণিজ্য করতো, তারা সফর করতো, ওয়া কুরাইশরা শামের মধ্যে কি করতো? সফর করতো। তরিকে আচ্ছা আল্লাহ এই ঘটনাগুলো না কি করতেছেন যে আমার নদীর বয়স তখন 40 বছর পার হয়ে 50 বছর হয়ে গেছে, কিন্তু অত সব ব্যবসা বাণিজ্য অনেক আগে থেকেই চলতেছে। এমনকি আমার নদী ছোটবেলায়ও ওই সাফাদানের সাথে এখানে মুলকে শাম, এখানে ব্যবসার জন্য গেছে না, এই কুরাইশরা তো ব্যবসা আগে ভাগেই সেই রাস্তা দিয়ে করে আসে। ওই না, আই কুরা কওমে লূত লাবি সাবিলিন, কোথায়? আই তরিকে কুরাইশের রাস্তা ইলা শাম। আচ্ছা লাম এটা ওইটা ফাইল হলো জমিরে গিয়া, তার মধ্যে হলো কোরা, এখানে মূল্যসার মধ্যে ইয়ে বলে গেছে, এটা ইয়ে হবে না, এটা তাকিয়ে হবে লাম থান দারিসু, ওই গ্রামগুলো নষ্ট হয় নাই, ওই গ্রামগুলো কি হয় নাই? নষ্ট হয় নাই। তারা সায়ান দারিসু মানে হালাক হয়ে যাওয়া, বরবাদ হয়ে যাওয়া। ওই গ্রামগুলো লাম থান দারিসু কি হয় না, লাম থান দারিস কি হয় নাই, এই গ্রামগুলো ধ্বংস হয় নাই। আফালা ইয়াতাবিরুনা, তারা কি শিক্ষা গ্রহণ করে না? বিহিম উনারা ধ্বংসস্তূপ দেখতেছি, এই যে জমিতে অনুষ্ঠান করে দিয়েছে, চোখের সামনে দিয়ে দেখতেছি, আর এখান থেকে শিক্ষা গ্রহণ করতেছে। আমার চোখের সামনেই দেখতেছি যারা অবহেলা করতেছে, পড়ালেখা ঠিকভাবে করতেছে না, ওরা হালাক হয়ে যাচ্ছে রে, ধ্বংস হয়ে যাচ্ছে রে, ফেল মারতেছে রে, জীবন বরবাদ হয়ে যাচ্ছে রে, আমার দিয়েই দেখতেছি। আর যারা কষ্ট করতেছে, মেহনত করতেছে, তাদের সফলতাও আমি চোখ দিয়ে দেখতেছি, কিন্তু এর বড় শিক্ষা গ্রহণ যদি না করি, ধরে নিতে হবে কমা খারাপ।
ধরে নিতে হবে কপাল খারাপ। সামনে দিয়েও তো দেখতেছি ওরা যেমন ওদের তরিক হবে না হ্যাঁ জমিটা তরিকের দিকে মরবে না আফালা ইয়াতাবিরুনা বিহিম আর তরিক প্রশ্ন লাম ইয়ান দারিস লাম থান দারিস লাম ইয়ান দা থান দারিস ওই জমির না ওই কোরা আছে না কোরা মানে ওই নাহারি তরিকটা হবে তরিক খবর মানে এই জমির মর্যাদা এটা তরিক নষ্ট হয়ে যায় না কেরাম নষ্ট তরিক করা আলামত না আলামত তরিক না বলতেছে রে আমি এই গ্রামগুলো আমি ধ্বংস করে দিয়েছি এইগুলো তো তাদের পুরো রাস্তার মধ্যেই আছে মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ধ্বংসস্তূপ দেখে রাস্তার পাশেই আছে কাজে রাস্তা দিয়ে আসা যাওয়া করে ওই রাস্তার পাশেই তো ওই গ্রামগুলো আছে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তো ধ্বংসস্তূপগুলো দেখা যাচ্ছে ধ্বংসস্তূপগুলো তো এই বলছে রে এগুলো তো লমটানদারি এগুলো তো এখনো কি হয় নাই নষ্ট হয় না মানে বিচ্ছিন্ন হয় নাই ওই ধ্বংসস্তূপগুলো এখনো কি হয় নাই নিচ্ছিন্ন গ্রামগুলো এখনো নিচ্ছিন্ন গ্রামে আমি খারাপ করে দিয়েছি কিন্তু চিহ্ন তো বাকি রাখছি আমি চিহ্ন কি রাখছি ওই লিঙ্ক কোয়া আফালা ইয়াতাবিরুনা মক্কাবাসীরা কি শিক্ষা গ্রহণ করবে না বিহি ওই কওমেলুতের মাধ্যমে তারা কি শিক্ষা গ্রহণ করবে না ওয়া কওমেলুতের মাধ্যমে তারা কি শিক্ষা গ্রহণ করবে না ইন্না ফি যালিকা নিশ্চয় উহার মধ্যে লা আয়াতান লাম লামে তাকিদ আয়াতুন ইসমিন্না ফি যালিকা খবরিন্না এই যে কথা হয়ে গেছে ইন্না ফি যালিকা লাম লামে তাকিদ নিশ্চয় উহার মধ্যে ওই যে আমি ধ্বংস করে দিয়েছি ধ্বংসস্তূপগুলো আছে তো এইগুলোর মধ্যে রয়েছে আই লাইভ রাখান শিক্ষা রয়েছে লিল মুমিনিন মুমিনদের জন্য ওয়াইদি আই ইন্নাহু ওয়া ইনতা মুহাফফাফা মিনাল মুসাক্কারা আই ইন্নাহু নিশ্চয় কানা আসহাবুল আইকাতে ওই মুহাফফাফাতুন আই ইন্নাহু কানা আসহাবুল আইকাতে ওয়াকিয়াল করো এই লাযালিমিন কানা আসহাবুল আইকাতে ইন্নাহু জমিরে শান হুরমর্দা কি ওয়া হুরমর্দা জমিরে শান ইন্নাহু ইন এটা মুহাফফাফা মিনাল মুসাক্কারা বলে আসলে ছিল ইন্নাহু তো তাহলে জমিরে শান তো ইন্নাহু নিশ্চয় কানা আসহাবুল আইকাতে কানা আসহাবুল ওয়া কানা আসহাবুল আইকা আসহাবুল আইকা বলা হয় আইকা এমন জায়গা বন গাছওয়ালা জায়গাকে বলা হয় আইকা বন গাছওয়ালাকে আইকা বলা হয় যেখানে গাছপালা একেবারে বন যেখানে গাছপালা কি একেবারে বন জঙ্গলি এরি এই সমস্ত এই জায়গাকে বলা হয় আইকা আই হিয়া গীদতু সাদারাতু ইয়া গীদতু সাদারাতু এটা গাছের কি বন গীরা মানে বন ওয়া কি ওই গাই থাকে না গাইস আর না গাছ হাতে বলি না গাছ হতে হবিবা গাইস মানে কি ওয়া হালকা না গাছ হতে কি কোন এটা গাইতে তা কি দোয়া দিয়ে নাকি দোয়া দিয়ে এটা জদি এটা করি এটা কোন মাথা করি এটা গাই গাই মানে বনো গাই মানে কি ওয়া গাই মানে খুব আছে না রাখনা গাই না খুব আছে না তো খুব মানে রাখ মানে কি সাধারণ নাকি তীব্রতা ওই ওয়াকিয়াল করো ইন্নাহু কানা আসহাবুল আইকাতি ওয়া ইন্নাহু কানা আসহাবুল আইকাতি কানা আসহাবুল আইকা যদি কোন গাছওয়ালা এই এলাকার মানুষকে বলা হতো আসহাবুল আইকা এই জায়গার মানুষগুলোকে কি বলা হতো আসহাবুল আইকা ইন্নাহু কানা আসহাবুল আইকা নিশ্চয় আইকাবাসী মানে বাসী রে আহলে রে আইকাবাসী আইকা বলা হয় হিয়া গীদাতু সাদরাতু কোন গাছওয়ালা বেকুরবে মাদিয়ান এলাকাটা কোথায় মাদিয়ানের কি নিকটবর্তী জায়গাটা আসহাবুল আইকা ওহুম শুআইব আগে শুআইব আলাইহিস সালাম বলছেন এখন আরো কিছু বিস্তারিত বলছেন ওহুম শুআইব তারা হলেন কি শুআইব আলাইহিস সালামের কওম লাযালিমিন তারা কি ছিল জালেম ছিল তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে শুআইব ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করেছে এই কারণে তারা জালেম ছিল তারা বুঝা গেছে আমি আল্লাহ তাদেরকে প্রতিশোধ নিয়েছি কিভাবে নিয়েছি বিআন আহলাক নাহু আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি বেশিদাতিল হারবে প্রচন্ড গরম দিয়ে গরমের কারণে ওয়াইন নাহুমা
নিশ্চয় ওয়া ওই দুইটা আই কৌমে ওয়াই পুরা কৌমে লুত ওয়াল আইকা ওয়া ওয়াইন্নাহুমা তুসবিয়া হা তুসবিয়ারি মানে ওয়াইন্নাহুমা আই পুরা কৌমে লুতের গ্রামগুলো ওয়াল আইকা আইকাশের গ্রামগুলো লাবি ইমামিন মুবিন সুস্পষ্ট রাস্তার মধ্যে ওয়া এই গ্রামগুলো কোথায় আছে সুস্পষ্ট রাস্তার মধ্যে মানে এখানে যাওয়ার জন্য গুরু আমরা যুদ্ধে প্রবেশ করতে একেবারে নির্জন এলাকায় চলে যেতে হবে এইরকম নয় বরং একটা ঢাকা বিশ্ব রোডের পাশ দিয়েই চট্টগ্রাম ঢাকা বিশ্ব রোডের পাশ দিয়েই সেখানে মানুষ প্রতিনিয়ত কি করে একইভাবে কুরাইশ এবং শামের রাস্তা এগুলো চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ব রোডের মতো চট্টগ্রাম ঢাকা বিশ্ব রোডের মতো আসেই বলে কুরাইশ এবং ওই সিরিয়ার রাস্তা শামের রাস্তা এইটাও ছিল চট্টগ্রাম ঢাকা বিশ্ব রোডের অর্থাৎ যেখানে ছিল মক্কাবাসীরা সেই রাস্তা দিয়ে কত শতবার যাচ্ছে আর আসতেছে কোনো হিসাব নেই এই জন্য বলছিল ওই না নিশ্চয়ই ওই আসহাবে আইকার এবং কওমুল লাবি ইমামি এখানে ইমাম মানে রাস্তা ইমাম মানে কি রাস্তা ইমাম ওয়া রাস্তা দেখাই যায় না মানে লাবি ইমামি এগুলো রাস্তার মধ্যে আই তরিকিন এগুলো কিসের মধ্যে রাস্তার মধ্যে কথা বুঝা গেছে আই ওয়াদিহি মানে কি আই ওয়াদিহি আফালা ইয়া তাবিহিম আহলু মক্কা ওয়া আফালা ইয়াতাবিরু বিহিম তাদেরকে নিয়ে কি শিক্ষা গ্রহণ করবে না আহলে মক্কারা ওয়া আহলে মক্কারা কি তাদেরকে নিয়ে শিক্ষা গ্রহণ করবে না আফালা ইয়াতাবিরু কি শিক্ষা কি গ্রহণ করবে না বিহিম তাদেরকে নিয়ে আহলে মক্কা তারা কওমে লুতের ধ্বংসস্তূপ দেখতেছে আসহাবে আইকার ধ্বংসস্তূপ দেখতেছে ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরে ওই সূরা হিজর নাম দিছে রে ওই সূরা হিজর কি দিছে রে নাম দিছে রে এই হিজর শব্দ ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরে ওয়া এটা হিজরের পরিচয় তখন দিয়েছিলাম এই এটা ওয়াদি বাইনাল মদিনাতে ওয়াশাম ওহুম কি ওয়ালাকাদ কাযযাবা নিশ্চয় প্রতিপন্ন করেছে আসহাব হিজরে হিজর ওয়ালারা হিজর বাসীরা হিজর একটা লাগার নাম হিজর একটা কিসের নাম হিজর একটা লাগার নাম হিজর বাসীরা মিথ্যা প্রতিপন্ন করেছে ওয়া হিজর বাসীরা মিথ্যা প্রতিপন্ন করেছে ওই হিজরেটা কি ওয়াদি উপত্যকা বাইনাল মদিনাতে ওয়া শাম মদিনা এবং শামের রাস্তা দিয়ে মদিনা এবং শামের মাঝখানে ছিল মক্কা এবং শামের রাস্তা দিয়ে আর ওটা ছিল মদিনা এবং শামের রাস্তা দিয়ে মক্কা শরীফ কোথায় কোথায় অনেক কথা আছে না মক্কা শরীফ থেকে শামের দিকে চলে গেছে এই রাস্তা একটা আবার মদিনা শরীফ থেকে শামের দিকে গেছে এই রাস্তাটা আরেকটা এখন খেয়াল করো ওয়াদিন বাইনাল মদিনাতে ওয়া শাম ওয়া খেয়াল করে সেটা হলো ওয়াদি উপত্যকা বাইনাল মদিনাতে ওয়া শাম মদিনা এবং শামের উপত্যকা ওহুম সমুদ তারা ছিলেন কওমে সমুদ ওয়া আসহাবে হিজর এরা কারা কওমে সমুদ তাদের নবীকে তাদের নবীকে সালেহ আলাইহিস সালাম কওমে সমুদের নবীকে সালেহ আলাইহিস সালাম তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল মুরসালিনা তাদেরকে রাসূলের নবী ছিল একজন সালেহ আলাইহিস সালাম আর আল্লাহ বললেন যে তারা নবীদেরকে কি করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কাছে এত নবী থেকে আইন এত নবী তো আসে নাই কওমে সমুদের নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম তো এখানে বললেন যে আল্লাহ এই অন্য আয়াতের মধ্যে তারা সমুদ সালেহকে মিথ্যা প্রতিপন্ন করেছে সেটা বলা হয়েছে কিন্তু এই জায়গার মধ্যে বলা হয়ে গেছে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে তো তাদের কাছে তো নবী একজন আসছেন যে দুজন আসেন না দুজন আসেন না সালেহ আলাইহিস সালাম সে খেয়াল করো প্রত্যেক নবীদের দর্শন একটা প্রত্যেক নবীদের দর্শন কি একটা একজনকে অস্বীকার করা হয়নি সবাই দর্শন তো কি এটাই এই জন্য আল্লাহ বলেন বেতুকযিবিহিম তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে সলিহান লিয়ান্নাহু তুকযিবুল লিবাতির রুসুল
কারণ সালাহ ইসলামকে অস্বীকার করা এটা অস্বীকার করা। কথাটা বুঝা গেছে? কারণ প্রত্যেক নবীদের দাওয়াত ওয়াহাদানিয়ত ছিল, প্রত্যেক নবীদের রেসালতের মধ্যে ভিন্ন ছিল, কিন্তু ওয়াহাদানিয়তের মধ্যে এক ছিল। প্রায় এক। রেসালতের মধ্যে যে যুগের নবী উনার উপরেই ঈমান আনা। কথা বুঝা গেছে? কিন্তু ওয়াহাদানিয়ত সবাই এক। এই জন্য বলছে বেতকদীবিহীন, তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে সলিহান সালাহ ইসলামকে লিআন্নাহু, কেননা সেটা তাকযীবুন, মিথ্যা প্রতিপন্ন করা লিবাতিল রাসূল, অন্যান্য রাসূলদেরকে। কেন ওনাকে অস্বীকার করলে অন্যান্য রাসূলদেরকে অনুসরণ, ওনাকে অস্বীকার করলে অন্যান্য রাসূলকে অস্বীকার করা হবে কেন? লিইশতিরাকিহি, তাদের শরীক হওয়ার কারণে। তো আজকে ইশতিরাকি নবীগণ শরীক হওয়ার কারণে ফিল মুজিয়ে আসার ক্ষেত্রে বিতৌহিদ, যেহেতু সকল নবীগণ তৌহিদ নিয়েই এসেছে, তো এখানে একজনকে অস্বীকার করা। আচ্ছা, সকল নবীগণের দর্শন, এক নম্বরের দর্শন তৌহিদ। সকল নবীগণের এক নম্বরের দর্শন কি? আমি যখন এক নবীর তৌহিদকে অস্বীকার করলাম, আমি তৌহিদকে অস্বীকার করবো, ব্যক্তিকে অস্বীকার করছি। তাহলে তৌহিদ যাদের কাছে ছিল সবাই তৌহিদের কথা বলতেছে, ওনাকে ওনার তৌহিদকে আমি মানি নাই, ওনাকে না মানা, তৌহিদ না মানা, ওনাকেও না মানা। আর কি তৌহিদের দর্শন তো উনিই দিচ্ছে। আমি কিন্তু জানি তৌহিদ মানি না। উনি বললেন তৌহিদ আল্লাহর পক্ষ থেকে যায়, আল্লাহ এক। তো এই তৌহিদ না মানা, উনাকে না মানা, উনাকে না মানা, তৌহিদকে না মানা, মুখবেরকে না মানা, খবরকে না মানা, খবরকে না মানা, মুখবেরকে না মানা, একই কথা। কথাটা বুঝা গেছে? তার ভিন্ন ভিন্ন জিনিস না। তাহলে এখন খেয়াল করো, ইশতিরাকিহি, সকল নবীগণ শরীক হওয়ার কারণে ফিল মুজিয়ে আসার ক্ষেত্রে তৌহিদে। ওয়া আতাইনাহুম আয়াতিনা, আমি ওদেরকে দিয়েছিলাম আয়াতিনা, আমি তাদেরকে দিয়েছিলাম আয়াতিনা, আমার নিদর্শন। জমা মুহাম্মদ সালেহ জবর জায়গায় যেন হয়েছে ওয়া আতাইনাহুম, আমি তাদেরকে দিয়েছিলাম আয়াতিনা, আমার কি নিদর্শন। জিন্নাকা, কিসের মধ্যে? যেগুলো আগে তোমরা সব ইফতারে বলেছো। ফাকানু আনহা, তারা সেই নিদর্শন থেকে হয়ে গেছে মুরিদিন বিমুখ, তারা সেই নিদর্শন থেকে কি হয়ে গেছে? হয়ে গেছে, মুখ ফিরিয়ে ফেলছে। লা ইয়াতাফাক্কারুনা ফিহা, তারা সেটা নিয়ে কি করে নাই? এটাকে অন্য 10টা উটনির মতো মনে করেছে। অথচ এটা দেওয়া হয়েছিল নিদর্শন স্বরূপ, ওই নবীর নিদর্শন স্বরূপ দেওয়া হয়েছে। তারা এটাকে অন্য 10 উটনির মতো মনে করেছে, এটা নিয়ে চিন্তা ভাবনা করে নেয়। কিন্তু অন্যান্য উটনিগুলো একরকম, এটা একরকম, মানে বাহ্যিকভাবে কিছুটা মিল থাকলেও এটার চলাফেরা একরকম, এটার হাওয়া দাওয়া একরকম, অন্যগুলোর হাওয়া দাওয়া একরকম ভিন্ন। তাহলে বোঝা যাচ্ছে এটার মধ্যে একটা যখন ব্যতিক্রম তো আছে। তো ব্যতিক্রম যখন আছে তখন বুঝতে হবে যে এটা অন্য 10 উটনির মতো নয়, এটার নিদর্শন স্বরূপ। লা ইয়াতাফাক্কারুনা ফিহা, তারা সেটা নিয়ে কি করে নাই? ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান, তারা পাহাড় কেটে কেটে ঘর বানাইতো। তারা পাহাড় কেটে কেটে কি বানাইতো? তাদের শক্তিশালী কথা বলতেছে। পাহাড়ের মধ্যে তো বেশিরভাগ পাথরি এলাকা, পাহাড় পাথর, এই মধ্যে তারা ভেঙে 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 সমতল করে করে তারা কি বানাইতো? ঘর বানাইতো। এইরকম শক্তিশালী তারা সম্প্রদায় ছিল। কিন্তু আমি আল্লাহ যখন ধ্বংস করে দেব, ধ্বংস যখন করব, অর্থাৎ প্রথমে শুরু করতেছি না হালাকত, কিন্তু হালাকত যখন শুরু করে দেব, এখানে তোমার শক্তি কাজ। কারণ আমি আল্লাহর কাছে তো তোমার শক্তি কম হলে বেশি হলে তার মধ্যে তারতম্য আছে, সেই রকম বিষয় তো না। এগুলো তোমাদের দুনিয়াবি বিষয় আছে, জানি ছোট বড়, আল্লাহর কাছে তো ছোট বড়, শক্তি কম শক্তি বেশি, কথা বুঝা গেছে? এগুলো নেই। এখন ওয়াকান ইয়ানহিতুনা, তারা বানাইতো মিনাল জিবালে, পাহাড় থেকে, বুয়ুতান, ঘর, আমিনা, নিরাপদে। তারা ঘরগুলো বানাইতে তো বেশি কষ্ট পোষণ করতে হতো না। তারা পাহাড়ের মধ্যে ঘরগুলো বানাইতে বেশি কষ্ট পোষণ করতে এবং নিরাপদে পাহাড় থেকে, পাহাড় কেটে ঘর বানাইতো। ওয়াকান ইয়ানহিতুনা, তারা ঘর বানাইতো মিনাল জিবালে, পাহাড় থেকে, বুয়ুতান, ঘর, আমিনা, নিরাপদে। ফাআহাযাতহুমুস সাইহাতু মুসবিহিন, যখন আমার কথা শুনে নাই, আমি আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছিলাম, যখন শুনে নাই আযাব শুরু করে দিয়েছি। কি করছি? ফাআহাযাতহুম, তাদেরকে পাকড়াও করেছে। আস-সাইহাতু, বিকট আওয়াজ, মুসবিহিন, সকালবেলা। এইসব
এই সময় তারা সকলে ঘুমের মধ্যে ছিল, বছরে একেবারে ঘুমের মধ্যে ভাগ করা গেছিল, আর উঠতে দিই নাই, ঘুম থেকে আর উঠতে দিই নাই। ওই গানের মধ্যে লেগে কিসের এত অহংকার, ওটার কারণে কিসের এত অহংকার, ঘুম ভাঙলে সকাল না বাংলা পরকাল, না হলে কি পরকাল। তো ঘুমের মধ্যে আর নাই, এই যে তো ঘুমকে নিষ্ফুল মৌত বলে, ঘুমকে কি বলে নিষ্ফুল মৌত, এটা মৃত্যুর অর্ধেক। এই সময় ঘুমটাকে আল্লাহ ফেরত দিলে আসে, ফেরত না দিলে আসে না। আহাদাত পাই হাতে আমি কি করলাম, তাদেরকে পাকড়াও করেছে সে বিকট আওয়াজ, বিহীন সকাল আমা আগনা আনহুমুল আযাবা মা কানু ইয়াকসিবুন, আমা আগনা তাদেরকে হটিয়ে দেয় নাই, আই দাফা আনহু তাদের থেকে হটিয়ে দেয় নাই, তাদের থেকে হটিয়ে দেয় নাই, আল আযাবা আযাবকে, তাদের থেকে আযাবকে হটিয়ে দেয় নাই, কিসে দেয় ফাইল এখনো বলা হয় নাই, তাদের থেকে আযাবকে হটিয়ে তাদের থেকে আযাবকে হটিয়ে দেয় নাই, খেয়ে দেয় নাই রে মা, এই মা হলো ফাইল, তাদের থেকে আযাবকে হটিয়ে দেয় নাই, খেয়ে দেয় নাই, মা ওই জিনিসটা যেটা তারা করেছিল, তারা উপার্জন, তাদের যে সামর্থ্য ছিল, অর্থ সম্বল ছিল, দেহ শক্তি ছিল, যেগুলো তারা অর্জন করত, এই শক্তি তো তাদের শেষ হয় নাই, তাদের শক্তি নিত্য নতুন অর্জন হতেছিল, এই শক্তিগুলোই তাদের থেকে আযাবকে কি করে দেয় নাই, তাদের থেকে হটিয়ে দেয় নাই, আল আযাবা আযাবকে, মা ওই জিনিসটাই কানু ইয়াকসিবুন তারা কি অর্জন করতো, তারা পাহাড়ের মধ্যে পাথর কেটে কেটে দুর্গ বানাইতো, যেন কোনো মুসিবত যেন সেখানে আসতে না পারে, তাদের ঘরগুলো স্বাভাবিক ছিল না, দুর্গের মতো ছিল, যেগুলো আত্মরক্ষামূলক, যেগুলো কি মূলক দুর্গ, বা এই সময় যুদ্ধের একটা বড় ব্যাপার ছিল না, অর্থাৎ দুর্গের ভিতরে তারা ঢুকে যাবে, দুর্গের ভিতরে ঢুকে গেলে তখন বাইরে থেকে শত্রুরা এসে আর কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। আবার দুর্গগুলোকে এমন ভাবে বানাইতো বাইরের শত্রু থেকে নিরাপদ থাকবে, আবার এখান থেকে তারা শত্রুকে টার্গেট করে করে আক্রমণ চালাইতে পারবে, আক্রমণ তারা নিজেরা নিরাপদ, আর এখান থেকে শত্রুর পক্ষের উপর কি করতে পারে, আক্রমণ চালাইতে পারে। হাইবরের দুর্গ বিজয় করতে অনেকদিন সময় লাগছে না, হাইবরের দুর্গ এটা বিজয় করতে কি লাগছিল, ওই শেষ পর্যন্ত মৌলা আলীর হাত ধরেই কি হয়েছিল, ওই মৌলা আলীর হাত ধরেই বিজয়ী হয়েছিল আর কি। ওই মৌলা আলী ওই ইয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম করে কি করলেন দে, আমি হাইবরের দুর্গ দরজাটা ছিল, বড় দরজা ছিল, এটা সরানো মুশকিল হয়ে যাচ্ছে, এটা সরাইয়া এখানে সৈন্যরা ঢুকতে, মুসলিম সৈন্যরা ঢুকতে পারতেছে না, এই কয়েকদিন এটা আবার বাইরে অবস্থান নিতে হয়েছে। একদিন আল্লাহ একজনের দায়িত্ব দিয়েছিলেন, ওনারা যেহেতু এই জায়গার মধ্যে আল্লাহ হাইবরের বিজয় মৌলা আলীর মাধ্যমে রেখেছেন, এই জন্য এর আগে তাদেরকে দায়িত্ব দিয়েছেন সিদ্দিক আকবর, ফারুক, আজম, ওনারা তবে অনেকটা দুর্বল বানাই দিয়েছে তাদেরকে, তবে চূড়ান্ত বিজয় আসে নাই, চূড়ান্ত বিজয়টা আসতেছে মৌলা আলী। শেষ পর্যন্ত মৌলা আলীকে আমার রসুল ঘোষণা দিলেন আজকে আগামীকাল ইসলামী ঝান্ডা অমুক ব্যক্তির হাতে দেওয়া হবে, যাকে আল্লাহ ভালোবাসেন, রসুল ভালোবাসেন, যার মাধ্যমে ভাই ভর্তি হবে, যাকে আল্লাহ ভালোবাসেন, তার কাউকে ভালোবাসেন না, একমাত্র তাকে আল্লাহ ভালোবাসেন, সেই কথা তো বলেন, তাকে আল্লাহ ভালোবাসেন, তো তাকে তো অবশ্যই আল্লাহ ভালোবাসেন, রসুলও ভালোবাসেন, অন্য কেউ তো ভালোবাসে, কথা বুঝা গেছে। তো এখন মৌলা আলী কি করলেন, যখন সবাই আশা করলো ভিতরে পরের দিন ঝান্ডা তাকে দিবে, পরের দিন ঝান্ডা তাকে দিবে, তখন মৌলা আলী বুকের মধ্যে গরম ছিল, উনি একটু দূরে ছিল, উনি একটু আলগা ছিল, তো বলে আলী কোথায়, পরের দিন ফজর নামাজের পরে আলী কোথায়, বলে আলী সুস্থ, ডেকে আনো, ডেকে আনছেন, গিয়েছিলেন লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে বাড়া হয়ে গেছে, যাও আমার হাতে ঝান্ডা, এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা। ওই মৌলা আলী গেলেন, যুদ্ধ শুরু করলেন, গিয়ে প্রথমে দরজায় দৌড়ে মেলা মারলেন তো ওইদিকে, তারপরে মৌলা আলী না আসে না ওটা না, ওই একদম ভাবে মারলেন নিকেন, হাই করে দরজায় টাউনে ঘুরে গিয়ে পড়ছে, তারপরে সৈন্যরা সবাই সিদ্দিক আকবর, ফারুক, আজম সহ সবাই ভিতরে প্রবেশ করে তারপরে তীব্র আক্রমণ চালাইলেন, এক আক্রমণে হাইবরবাসীদেরকে পরাস্ত করে বিজয় ছিনিয়ে খেয়াল করো,
আচ্ছা ওয়াকানু এই মুসবিহিন ওয়াক্তা সুবেহে ফামা আগনা আই দাফানহু তাদের থেকে হটিয়ে দেয় নাই আল আযাবা আযাবকে মা উহা কানু কানু যারা তারা অর্জন করত মিন বানাইল হুসুনে হতে ওয়া জামিল আমওয়ালে মাল হতে আর দুটাই তো শক্তি দুটাই কি একদিকে দুর্গ আর একদিকে মারাতে অস্ত্র কিনতে পারতেছি কত রকমের শক্তি বলে এই জাতীয় শক্তিগুলো তাদের কোনো উপকার কথা বুঝা গেছে অমা ফালাকনা সামাওয়াতি আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করি নাই ওয়াল আরদা জমিনকে সৃষ্টি করি নাই ওয়ামা বাইনাহুমা এবং তাদের মাঝে যা আছে এইগুলোকে আমি সৃষ্টি করি নাই ইল্লা বিল হাকি এগুলো সব আমি আল্লাহর ওয়াহদানিয়তের উপর হক এগুলো সব সত্যি তারপরে ওয়াইনা সাআতা নিশ্চয় পরকাল ওয়াইনা সাআতা নিশ্চয় কি পরকাল লা আতিয়াতুন লাম নামে তাকি পরকাল অবশ্যই আতিয়াতুন আনেওয়ালা এটা কি অবশ্যই আনেওয়ালা লা মুহালাতা অবশ্যই তাকিদেরই লা মুহালাতা অবশ্যই পরকাল এটা আগত ফাইজাজা কি বললাম আমি বুঝে সিগা বললাম রে ফাইজাজা অতঃপর প্রতিদান দেওয়া হবে কুল্লু আহাদিন প্রত্যেকজনকে আমলিহি ইয়া মুহাম্মদ আন কওমিকা মানে আপনি মুখ ফিরাই দেন আপনি কি করে দিলেন এরাস করেন আপনি মুখ ফিরাই দিলেন ইয়া মুহাম্মদ আন কওমিকা আপনার সম্প্রদায় থেকে এই মক্কাবাসী কাফেররা আপনার উপর নামতেছে না মুড়ে মারোয়া এই ফারুক আজম ৬ষ্ঠ বছরে ফারুক আজম ইসলাম শুরু হওয়ার ওই নবী ৪০তম বয়সে ইসলামের প্রচার হয়েছে ওই ইয়ার এলান হয়েছে দেবী এই থেকে ৬ষ্ঠ বছরে গিয়ে ফারুক আজম ইমান গ্রহণ করতেছেন মাত্র ৪০তম ৬ বছরে মাত্র ৪০ জন মুসলমানের সংখ্যা কত ৬ বছরে ফারুক আজম ৪০তম মুসলমান না ৪০-এর ফজিলত কতগুলো জানুনি আমি আমার কিতাবে ফারুক আজম ৪০-এর ফজিলত লিখতে মনে হয় মানুষের আয়াত সহ হাদিসে পাক সহ এখানে এই যে ৪০-এর সাথে মানুষের আয়াত আছে অথবা যে ৪০-এর সাথে হাদিসে পাক আছে এগুলো সব এখানে জমা করে ৪০তম বয়সে মানুষের শক্তি কি হয় এখানে নবুয়তের এলান হয় ৪০ বছর বয়সে তারপর আরো আছে ৪০-এর আরো আছে না ৪০ দিন ওই যারা মুসা ইসলাম এবার করতে ছিলেন ৪০ দিনের জন্য ওই ওয়াদনা মুসার বাইনা এইরকম অনেক ৪০-এর অনেক ফজিলত দিচ্ছি ৪০ ওয়াক্ত নামাজ মসজিদে জমাতে আদায় করলে তার জন্য জান্নাত বারাতুন মিনাল জান্নাত আছে বারাতুন মিনান নার আছে এইরকম আরো অনেক আছে ৪০-এর ফজিলত এখন খেয়াল করো এই ফারুক আজম হলেন কি এই জন্য তো আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে আর কেউ ঈমান না আনলেও চলবে আর কেউ ঈমান না আনলেও এটা দেখাইছি মক্কা শরীফে এত বেশি মুসলমান ছিল মাত্র নবী ১০ বছর এলান নবুয়তের পরে কয় বছর ৬ বছরে মাত্র ৬ বছরে মাত্র কয় ৬ আর বাকি ৪ বছরের ভিতরে হিসাব করলে মনে হয় ১০০ থেকে সামান্য বেশি ১০০ থেকে হয়তো সামান্য বেশি মুসলমান ছিলেন এত বেশি মুসলমান মক্কা শরীফে ছিল অর্থাৎ কেউ মুসলমান হয়নি যে মাত্র নবী কোথায় গেছেন মদিনায় বাপ এই এক আনে দলে দলে মানুষ কি হতে লাগলো আপনার এই মক্কাবাসী সম্প্রদায় থেকে আপনি মুখ ফিরিয়ে পেলেন আসফাহাল জামিল ভালোভাবে আপনি তাদের থেকে ভালোভাবে মুখ ফিরিয়ে পেলেন আপনি তাদের থেকে ভালোভাবে কি করে পেলেন মুখ ফিরিয়ে পেলেন আরিস আনহুম আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে ফেলেন এরাদান এমন ভাবে মুখ ফিরিয়ে ফেলেন লা জাযা বিহি যার মধ্যে মনস্তাপ নাই দুঃখ নাই আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে ফেলবেন দুঃখ নিয়ে নয় মনের মধ্যে কোনো রকমের দুঃখ রাখবেন না এটাই আমি আল্লাহর ফায়সালা আপনার বিজয় হবে তবে এখান থেকে আপনার বিজয় এখান থেকে শুরু হবে না থেকে শুরু হবে রে ওখান থেকেই শুরু হবে রে এই জন্য মনের মধ্যে কোনো কি বিমুখ হয়ে যান মনের মধ্যে কি না রেখে সংস্থাপ না রেখে দুঃখ না রেখে আরিস আনহু তাদের থেকে আপনি কি হয়ে যান এরাদান এমন এরা লা জাযা ফিহি যার মধ্যে কি নাই
দুঃখ নেই। কথা বুঝা গেছে? ওয়াহাদা মনসুহুন বিআয়াতিস সাইফ। এরপরে যখন আয়াতে সাইফ মানে তরবারের আয়াত। ওই আয়াতে সাইফ মানে কি? তরবারের আয়াতেরই। আয়াতে সাইফ মানে আয়াতে কেতালেরই। ফাকতুলুহুম হাইসু আদাতুহুম। এখন আর ওদেরকে ছাড় না, এখন যেখানে পান সেখানে কি করবে? পর্যন্ত ইসলাম স্বনির্ভর হয় নাই, শক্তিশালী হয় নাই, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের অনুমতি ছিল না। মক্কা শরীফের যুদ্ধের অনুমতি আসে নাই। এই মক্কা শরীফের যুদ্ধের অনুমতি আসে নাই। তারা অত্যাচার নির্যাতন করতেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি মক্কা শরীফে দেওয়া হয় নাই। এমনকি সাহাবায়ে কেরাম অনেক সময় বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো উপরে অত্যাচার করতেছে, কিন্তু আপনি আমাদেরকে যুদ্ধ করতে অনুমতি দিচ্ছেন না। মানে আমার আল্লাহর হুকুম এখনো আসেনি। কি হবে? যুদ্ধের অনুমতি দিতে মক্কা মদিনায় যায়নি দিয়ে। যুদ্ধের অনুমতি দিচ্ছেন যে কোথায়? মদিনায় পাকে। তারপরে এই জন্য এই আয়াতগুলো মনসুখ হয়ে গেছে আয়াতে সাইফ, আয়াতে কেতাল এর আয়াতগুলো। কারণ এখন আর তাদের থেকে মুক্তিয়ে রাখলে হবে না। এখন না হয় তারা সত্যকে মানবে, না হলে তাদের বিরুদ্ধে যে তারা অত্যাচার, তারা কি অত্যাচারী। আরিস আনহু, তাদের থেকে মুক্তিয়ে দিলেন এরাদান, এমন মুক্তিয়ানু লা জাযা ফিহি, তার কোনো নাই। ওয়াহাদা মনসুহুন, এটা কি হয়ে গেছে? আয়াত রহিত হয়ে গেছে। বিআয়াতিস সাইফ, তরবারির আয়াত দ্বারা, যুদ্ধের আয়াত। ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রভু, ওয়াল খাল্লাক, ইসমে ফাইল মুবারাকা, খালিদুনের ইসমে ফাইল মুবারাকা খাল্লাক। তিনি হলেন কি? খাল্লাক কি? তিনি হলেন সৃষ্টিকর্তা। লিকুল্লি শাইইন, কিসের? ওয়া লিকুল্লি শাইইন, কিসের? আল আলিম, তিনি হলেন জ্ঞাত। লিকুল্লি শাইইন, প্রত্যেক বস্তু জ্ঞাত। ওয়ালাকাদ আতাইনাকা, আমি আল্লাহ আপনাকে দিয়েছি সাবাম মিনাল মাসানি, সাবাম মিনাল মাসানি, আমি আপনাকে সাবা মাসানি দিয়েছি। সাবা মাসানি মানে সূরা ফাতিহা। সাবা মাসানি মানে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। এই 7টা। মাসানি ওয়া সানি জামা মাসানি। সানি মানে যেটা বারবার করা হয়, যেটাকে বারবার ফিরানো। সানি মানে তিনটে ওয়ালা। সানি শব্দের অর্থ কি? তিনটে ওয়ালা। ওয়া দ্বিতীয়কে সানি বলো না, দ্বিতীয়কে কি বলো? সানি বলো। তাহলে সানি বলতে যেটা কি বারবার। লব্বাইক, লব্বাইকের ইয়া ধরো তো, পুরো বাক্যটা বলো তো। উলিপুলাকা এল বাবাই। এল বাবাই তো তসবিহ না, তো তার অর্থ হচ্ছে যে উলিপুলাকা এল বাবাই, গোলাম মুনিরের দুয়ারে বারবার হাজির। গোলাম মুনিরের দুয়ারে বারবার হাজির। তো এখানে দিয়ে বলা হয়েছে উলিপুলাকা এল বাবাই, এল বাবাইকে বারবার বলা হচ্ছে রে। বলে এখানে এক থেকে দিয়ে গিয়ে মুরাদ হলো যেটা বারবার, মানে একের উপর স্থির থাকবে না, একের উপর কি থাকবে না, থাকবে না। এল বাবাই তো নিয়ে এনে এটা বারবার মুরাদ, মানে তকরার। বিয়ের মধ্যে তকরার নাই, বিয়ের মধ্যে কি নাই? এখানে মুরাদ হলো তকরার, এখানে মুরাদ নয়, মুরাদ তকরার। এখানে মসানি, সানি থেকে মসানি, তো সানি মানে দ্বিতীয়, মুরাদ হলো মুরাদ হলো কি? অর্থাৎ যেই সূরাটাকে বারবার তেলাওয়াত করা হবে। এই জন্য সূরা ফাতিহা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা ওয়া নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে কি করা হয়? সূরা ফাতিহা করা হয়। সাবে মাসানি, এমন 7 আয়াত যেগুলোকে বারবার করা হয়, করা হয়। কারণ সূরা ফাতিহার ফজিলত অনেক বেশি, সূরা ফাতিহার ফজিলত কি অনেক বেশি। এই জন্য আল্লাহ এখানে নবীকে স্পেশালি সূরা ফাতিহার কথা বললেন, আমি আপনাকে সাবা মাসানি। এই সূরা ফাতিহা নাকি এইরকম ফজিলতওয়ালা সূরা ইতিপূর্বে কোন নবীগণের কিতাবের মধ্যে ছিল না। সূরা ফাতিহার মতো ফজিলতওয়ালা কোন সূরা ছিল না। নবীগার বিশেষভাবে এটা বলতেন, আমি আপনাকে সাবা মাসানি দিয়েছি। আল্লাহ আগে নবীদের কত দিয়েছো? তা আমার বিশেষত্ব কোথায় হইল? আর বিশেষত্ব কোথায়? যেহেতু আগে কথাটা বোঝা গেছে। ওয়ালাকাদা আতাই, নবীর কথা বলছেন কি? আল্লাহ কথা বললেন, আমি আপনাকে জাহাজ দিয়েছি, এটা বলছেন না আল্লাহ? সবাইকে দেওয়া হয়েছে, সবাইকে যেটার মধ্যে বিশেষভাবে বলা দরকার কি? যেটা সবাইকে দেওয়া হয় সেটাকে বিশেষভাবে বলা, এটা আর কাউকে দেওয়া হয়। এই সূরা ফাতিহা নিয়ে সূরা আর কাউকে দেওয়া হয়।
ওয়ালাকাদ আতাইনাকা, আমি আল্লাহ আপনাকে দিয়েছি সাবাব মিনাল সাবাব মিনাল 7টি আয়াত সাতটি আয়াত। বারবার করা হবে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আল্লাহ তো বললেন না, এখানে সাবে মাসানি বললেন না, আল্লাহ রাসূল এটা ব্যাখ্যা করে দিচ্ছেন ইয়াল ফাতিহা। এটা হলো কি ওয়া ইয়াল ফাতিহা, সূরা ফাতিহা। রাওয়াহু শাইখান, রাওয়াহু শাইখান, এই হাদিসটা যে নবী বললেন সাবে মাসানি মানে সূরা ফাতিহা, এটা এই হাদিসটাকে কে বর্ণনা করলেন? রাওয়াহু, সেটাকে বর্ণনা করলেন আর শাইখান, শেখ ইমাম বুখারী এবং ইমাম লিআন্নাহা ওয়া কান্না সূরায় লিআন্নাহা কান্না সূরায়টা তুসনা বারবার করা হয় ফি কুল্লি রাকাতি, প্রত্যেক রাকাতে। তারপর আমি আপনাকে সাবে মাসানি দান করেছি, আরো কি দান করেছি? ওয়াল কুরআন আল আযীম, মহান কুরআনকে আমি দান করেছি। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, লা তামুদ্দান্না মাদ্দায় মুদ্দু, এদিকে করে যাওয়া, দরাজ করে যাওয়া। লা তামুদ্দান্না, আপনি অবশ্যই কি করবেন না? ওয়া আপনি অবশ্যই লম্বা করবেন না। ওয়াহেদ মুযক্কর হাদের, ওয়াহেদ মুযক্কর হাদের দলিল কি, প্রমাণ কি? এটা ওয়াহেদ মুযক্কর হাদের সিগা, প্রমাণ কি? নুনের আবিদ আগে, নুনের আবিদ আগে জবর, এটা হলো ওয়াহেদ মুযক্কর হাদের দলিল। আর ওয়াহেদ নুনের আবিদ আগে পেশ হয়ে জমা মুযক্কর হাদের দলিল। লা তামুদ্দান্না, সিগা কি? সিগা কি? একই। লা তামুদ্দান্না, লা তামুদ্দান্না আইনাইকা, লা তামুদ্দান্না আইনাইকা। এই জন্য ওয়ান যারা আমার না বুঝতে কিভাবে বুঝতে, এক জায়গায় একবার ভাবলে বুহারি বুঝে গেছিলাম, অনেক দেরি হয়েছে। তারপরে দেখলাম যে যেগুলো আছে এগুলো বুহারি করার মানুষ না, আমাকে দিতে আরো আমার ভাগ্য খারাপ দেরি, আমাকে দিতে আরো তকলিফ করতে, কি দিতে তকলিফ করতে। আচ্ছা দেখ, আমি কোনো কাউকে টেনশন করে এরা এরকম কি বলা যায়? আমি এমনি আমভাবে বুহারি শরীফের কবিও বর্ণনা করতে গিয়ে বুহারি শরীফ খারাপ ত্যাগ করতে পারে। আমি বললাম দেখ না, আমি বললেও যে বুহারি শরীফ ত্যাগ করতে পারবে সে কথা আমাদের ক্লাসে কত 200 ছাত্র আছে, আলিমে জরাবাদ দিয়ে বাড়াবে কেউ তো আছে, এরকম তো আছে। আবার সব পারবে এরকমও আছে, আবার জরাবাদ দিয়ে বলতে পারে না রে, আলিম করছে ও আবার কামিলও করবে না, আলিমের জরাবাদ দিয়ে পারে না, কামিলে গিয়ে না বেশি বেশি ইয়েদের পর্যন্ত পারবে। দাহিরে আসতে যদি জরাবা লাগে, দাহিরে তো আলিমের দেশে জরাবা এখনো পারে নাই, তো কামিল দেশে যারা কতটুকু পারবে? বেশি কাজ চলে গেছে না, বেশি দেশে ইয়েদের পর্যন্ত পারবে। এই দিন একজনকে জিজ্ঞাসা করলাম জরাবা কোন দিকে পারলো, 2 ভাগ কোন দিকে পারবে। এই জন্য বলছিল বেশি বেশি যেতে পারবে, ইয়েদের পর্যন্ত যেতে পারবে, কিন্তু আবু কিন্তু যেতে পারবে না। কামিল পর্যন্ত এই নিয়ে কি আর ভারী করতে পারবে না? কামিল পাস করে ফেলবে, কামিল পাস করে ফেলবে। তখন বললাম দেখেন এখানে কামিলও করতে হবে, আবার ভালোভাবে সেই বুহারি করতে হবে। এই ছাড়া বাকিদেরকে বুহারিতে দাওয়াত দেওয়া, আর দাওয়াত দিলেও যে তিনি এসে বুহারি ফারাক্কা দিয়ে ফেলবেন, কোনোদিন কিনা ঠিক না। আমি বললাম যেমন মিনু মন, আমি তো 3টা তোমাদেরকে বলি, মন না মিন, মন মন ইসম মৌসুল, মিন হরফে jar, মান্না ফেল বলো, মান্না কি? কি এটার কি ওয়াদা তো বলা আছে নাকি? শব্দটা কি? শব্দটা কি? কিন্তু 3 জায়গায় 3 রকম আছে। 3 জায়গায় কি আছে? এক জায়গায় আছে মান্না, এক জায়গায় আছে মিন, আর এক জায়গায় আছে মান। এখন তুমি আবার যে জায়গার মধ্যে যেটা হবে সেটা বের করো। একটা মধ্যে হলো ওটা বুঝা গেছে, একটা উপমা দিলাম। আর একটা হল যেমন আনা, আনা এক জায়গায় আছে আনা মানে আহবারান, এক জায়গায় আনা মানে আহবারান, আর এক জায়গায় আনা মানে আনা, আর এক জায়গায় আনা আছে ইন্না। ইন্না কি রকম? এটা কি চলতে দিতে নাকি? এখানে কি চলে দিল? এই আনা এটা আলিম মানে আরে আনা, কিন্তু এক জায়গায় পড়তে হবে আহবারানা, আর এক জায়গায় পড়তে হবে আনা, আনা মানে আমি, আর একটা ইন্না নিশ্চয় আমরা, নিশ্চয় কি আমরা। গ্রামার না বুঝো তুমি কিভাবে করবে চাইবে? আমি বলতে এই দেখো আমি মাত্র 2টা না উপমা দিলাম, কিন্তু এইরকম তো প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা লাইনে এইগুলো যদি যে ভালো পাবে কিভাবে বুহারি করতে পারবা তোমরা বলো। তো এখন আমার উপর মাইল থাকা হয়ে গেছে,
ওরা মনে করছে রে আর মসজিদের মধ্যে হুজুরে মা মা বাবার খেদমত করে না, এটা নিয়ে মা বাবা ফজিলত নিয়ে আলোচনা করতেছে যে কতগুলো শয়তান আছে, মা বাবা কি করে না, মা বাবার সাথে ব্যবহার করে। এখন এইরকম লোক একটা মুসলিমের কাছে বলে হুজুর করতে হবে, এই হুজুর করতে হবে, সবগুলো আমাকে বলছে, সবগুলো কি আমাকে বলছে। আমার ভাই কেমন হয় তুই এখন ওরা দেখুন যে ধরুন তোদের কথা তো বলা হয় না, মানে পুরাই এইরকম, তোরাই কি এরকম তোদের নাম তোদের নানান ভাবে বলা হয়েছে। তো এখন খেয়াল করো, আচ্ছা কই কই আল্লাহ তাআলা সাবাবিনাল মাসানি ওয়ারাওয়াহু শাইখান লিআন্নাহুমা তুসনা ফি কুল্লি রাকাতিন, কেন সেটাকে বাদ প্রত্যেক রাকাতের মধ্যে কি করা হয় ওয়াল কুরআনাল আযীম লা তামুদ্দান্না, আপনি কি করবেন না তোরা আইনাইকা, আপনার চক্ষু মানে আপনার দৃষ্টিকে আপনি লম্বা করবেন না, ইলামা ওইদিকে মাথানা বিহি, যার দ্বারা আমি উপকরণ দিয়েছি, আমি উপকরণ দিয়েছি বিরাসের এটার দিকে আপনি চুপ ফাগাইয়া দেখার দরকার। দুনিয়াতে দিছে কি ও আমরা তারা আমরা অনেক একটা মানুষ গরু নামাজ পড়ি হারা, কোদার মানে হারা, রসুল মানে হারা, সুন্নি হারা, বিভিন্ন বাদুর দিয়ে নেই। তোমরা অনেক সময় আফসুস করো না, তোমরা অনেক সময় কি করো আফসুস করো। নবী আল্লাহ এটা বললেন নাই, আপনি তাদের দিকে দেখবেন না, তাদের বিল্ডিং বানাচ্ছে, মধ্যে দৌড়াচ্ছ করতেছে, সম্পদ ছাড়ি হচ্ছে, মুসলমানের তুলনায় কাফেরের কাছে সম্পদ বেশি না, কথা বুঝা গেছে, ভারত তুলনায় হারাবদের কাছে বেশি না। তো এই জন্য নবীকে আল্লাহ বলছেন না, আপনি রক্ষা করবেন না, দীর্ঘায়ু করবেন না, এনাইকা আপনার চক্ষু আপনার দৃষ্টি, আপনার দৃষ্টি দেবেন না, ইরামা ওইদিকে মাথানা বিহি, যার দ্বারা আমি উপকরণ দিয়েছি, আসওয়াদান ভিন্ন প্রকার বস্তু, বিভিন্ন প্রকার সম্পদের মানে দুনিয়ার সম্পদের বিভিন্ন প্রকার দিয়ে আমি যে কি দিয়ে তাদেরকে মানে কাফের মুসলিমদেরকে আমি যে উপকরণ দিয়েছি, তারা বিরাসে মগ্ন, আপনি সেই দৃষ্টি দেওয়ার দরকার না, লা তামুদ্দান্না, আপনি দৃষ্টি দেবেন না, আইনাইকা, আপনার আপনি দীর্ঘায়ু করবেন না, তার মানে আপনি দৃষ্টি দেবেন না, ইলামা ওইদিকে মাত্তানা বিহি, যেটা দিয়ে আমি উপকরণ দিয়েছি, বিরাট দিয়েছি, খুব বিরাট দিয়েছি, বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের কথাটা বুঝা গেছে। আচ্ছা এই ইলামা মাত্তানা বিহি ওয়া ইলামা মাত্তানা বিহি, এখানে মা এটা কেউ বলতে পারে, ওয়া মা প্রমাণা মন করে ওই কেউ বলতে পারে, মানে তাদেরকে দিয়েছি আর কি, তাদেরকে দিয়েছি, লা তামুদ্দান্না আইনাইকা, লা তামুদ্দান্না আইনাইকা, ওয়া মা এটা কিন্তু মনের জন্য আসে, মা জমিনে গায়ে জমিনে বলবো ওটার জন্য আসে, মন গায়ে জমিনের জন্য আসে না। কথাটা বুঝা গেছে। এখন লা তামুদ্দান্না আইনাইকা, আপনি আপনার দৃষ্টিকে লম্বা করবেন না, ইলামা ওই ব্যক্তিদের দিকে মাত্তানা বিহি, যাদেরকে উপকরণ দিয়েছি, আলওয়াদান বিভিন্ন প্রকারের উপকরণ আমি যাদেরকে দিয়েছি, মিনহুম কাফের মুশরিকদের মধ্যে হতে, মিনহুম কাফের মুশরিকদের মধ্যে হতে যাদেরকে আমি আল্লাহ বিভিন্ন উপকরণ দিয়েছি, আপনি তাদের দিকে তাকাবেন না, লা তাহজান আলাইহিম, তাদের উপর চিন্তিত হবেন না, ইল্লাম ইউমিনু, তারা যদি ঈমান আনে হবেন না, ওয়াহফিদ জানাহাকা, আপনার বাজুকে কোমল করে দেন, আপনার বাজু কি করে দেন, ওয়াহফিদ কোমল করে দেন, জানাহাকা আপনার বাজু, আই আলিন জানিবাকা, আপনার পার্শ্বকে কি করে দেন, নম্র করে দেন, আলিন আলিন মাটা কি লৌনেরি, আলিন ফিরোদেরি, লাইন লাইন মার দাম লাইন লাইনুন লাইনুন, আর অর্বে লিন আছে না, অর্বে লিন গরমেরি, মানে এটা মারটা হলো লাইনুন, এটা আলিন ছিল, আলিন আলিন করার পর আলিন হয়ে গেছে ডাঙ্গুরের থেকে পাবে ফাল থেকে, ওয়াহাবিদ জানাহাকা, আপনার বাজুকে নম্র করে দেন, আই আলিন জানিবাকা, আপনার পার্শ্বকে নম্র করে দেন, লিল মুমিনিন, মানে মুমিনদের সাথে আপনি নরম সুরে কথাবার্তা বলেন, মুমিনদের সাথে আপনি মহব্বত সুরে নরম সুরে তাদের সাথে কথাবার্তা বলেন, বকুল আপনি বলেন, ইন্নী আনান নযীর, ইন্নী নিশ্চয় আমি নবী, আনান নযীর, আমি হলাম নযীর, ইতিবাদকারী, মিন আযাবিল্লাহি, আল্লাহর আযাব থেকে, ওয়া খেয়াল করো আল্লাহর আযাব থেকে, আইয়ান জিলা আলাইকুম,
যে আযাব তোমাদের উপর কি হবে অবতীর্ণ হবে সেই আযাব থেকে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী ওয়ান আয়াল করো নদীর ভীতি প্রদর্শনকারী কি রকম ভীতি প্রদর্শনকারী আল মুবিন সুস্পষ্ট আমি তোমাদেরকে সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী ওই আযাব থেকে যে আযাব তোমাদের উপর কি হবে তোমরা ঠিক না হলে যে আযাব তোমাদের উপর অবতীর্ণ হবে সেই আযাবের ব্যাপারে ভীতি আল বাইয়িন আল মুবিন বমানা আল বাইয়িন আল বাইয়িনুল ইনজার আল মুবিন মানে আল বাইয়িনুল ভীতি প্রদর্শন আল বাইয়িনুল ইনজার আল বাইয়িনুল ইনজার মুবিন তার ব্যাখ্যা করতে গেলে আল বাইয়িন স্পষ্ট ভীতিকে আল ইনজার এটা হলো আল বাইয়িনের মুফহুম এগা আল বাইয়িনের ওয়াগাল করো ওই আসাইল অর্থাৎ যার ভীতি প্রদর্শন করাটা স্পষ্ট আমি তোমাদের কাছে স্পষ্ট ভীতি প্রদর্শনকারী তার মানে ভীতি প্রদর্শনটা হলো স্পষ্ট আল বাইয়িনুল ইনজারু ইনজার এটাকে বাইয়িন বন্ধ থেকে কি ধরবে আয়াত ধরবে ওই আল ইনজার এটা বাইয়িন বন্ধ থেকে কি ধরবে আয়াত ধরবে আল বাইয়িনুল ইনজারু ভীতি প্রদর্শন করাটা স্পষ্ট কামা আনজালনা সেভাবে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আলাল মুক্তাদিন তাদের উপর ও আমি আল্লাহ আযাবকে নাযিল করেছি আলাল মুক্তাদিন তাদের উপর কিসিম থেকে যারা বিভিন্ন প্রকারের বিভক্ত যারা বিভিন্ন মতে বিভক্ত মুক্তাদিন করা হয় যারা বিভিন্ন মতে বিভক্ত আমি আল্লাহ কি করেছি কামা আনজালনা যেমনি ভাবে আমি আল্লাহ আয়াত নাযিল করেছি কামা আনজালনা যেমনি ভাবে নাযিল করেছি আল আযাব যেমনি ভাবে আমি আযাবকে নাযিল করেছি আলাল মুমিনিন বিভিন্ন মতে আল ইয়াহুদ ওয়ান নাসারা তারা কারা ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাযিনা যারা জাহালুল কোরআনকে করেছে ওয়া এখানে তাদের তো কোরআন দেওয়া হয় নাই কোরআন মানে তো ওয়া পড়িত কোরআনে তাহাকে করছো না কোরআন মানে ওদের কিতাবে কোনোদিন মকরু ছিল না এই জন্য এদেরকে মকরু বলতে দেরি তাহলে এখানে কোরআন মানে আমাদের কোরআন নয় তাদের কিতাব আই কুতুবাহু আমি আল্লাহ তাদেরকে কোরআন দিয়েছি আই কুতুবাহু তাদেরকে কিতাব দিয়েছি আল মুনাজ্জাল আলাইহিম যেটা তাদের উপর কি হয়েছে না নাযিল হয়েছে তারা সেই কোরআনকে করেছে তাদের উপর যেই কোরআন আল্লাযিনা তারা চালু করেছে আল কোরআনকে আই কুতুবাহু তাদের কিতাবকে আল মুনাজ্জাল আলাইহিম যেটা তাদের উপর অবতীর্ণ করা হয়েছে সেটাকে তারা করেছে তারা সেটাকে বিভিন্ন অংশ ভাগ করে দিয়েছে তারা সেইটার বিভিন্ন অংশ এক এক অংশের উপর তারা এক এক রকম করতো এই অংশ এইরকম এই অংশ এইরকম এই অংশ এইরকম কিন্তু দেখাবে তারা তাদের কোরআনকে কি করে ফেলছে বিভিন্ন অংশে ভাগ করে ফেলছে তারা তাদের কোরআনকে বিভিন্ন অংশে ভাগ করে ফেলছে দেখো আজকান মানে কি আমানু তারা ঈমান এনেছে বিবাদিন কিছু তাদের কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছে ওয়া কাফারা বিবাদিন এবং দেখো কি রকম ভাগ করে ফেলছে ওয়াকিলা কেউ বলছেন আল মুরাদু বিহিম আল্লাযিনা ইত্তাকামু তুরুকা মক্কা কেউ তারা তাদের কোরআনকে কি করে ফেলছে তারা ভাগ করে ফেলছে ওয়াকিলা কেউ বলছেন আল মুরাদু বিহিম আল মুরাদু ওয়া এখানে তাদের দ্বারা মুরাদ তাদের দ্বারা কেউ বলছেন যে তাদের দ্বারা উদ্দেশ্য এখানে আমরা যেমন আল্লাযিনা জালুল কুরআনা ইহিম এক্সেলের কথা বলতেছি না তো ওয়াকিলা কেউ বলছেন আল মুরাদু বিহিম আল মুরাদু বিহিম এই লোকদের দ্বারা মুরাদ হলো আল্লাযিনা ওই সমস্ত লোকেরা ইকতাসামু যারা বন্টন করেছে যারা কি করেছে যারা বন্টন ভাগ করে ফেলছে তুরুকা মক্কার রাস্তাগুলোকে ইয়াসুদ্দুনান নাসা মানুষদেরকে বাধা দিতে আনিল ইসলাম এখানে কি বলতেছে খেয়াল করো আমি আল্লাহ কি বলেছি আযাব নাযিল করেছি আলাল মুক্তাসিমিন তাদের উপর যারা বিভিন্ন মতে বিভক্ত যারা কোরআনকে বিভিন্ন অংশে ভাগ করে ফেলছে বিভিন্ন অংশে ভাগ করে ফেলেছে অংশের উপর তারা ঈমান এনেছে কিছু অংশের উপর ঈমান নাই এক অংশকে ঈমানের যোগ্য বানাইছে আরেক অংশকে ঈমানের যোগ্য নয় বলছে ঠিক আছে না এটা ব্যাখ্যা করুন আবার কেউ যারা বিভিন্ন অংশে বিভক্ত ছিল এদের দ্বারা আবার কেউ মুরাদ নিয়েছে কারা যারা মক্কাবাসী কাফেররা মক্কার রাস্তাগুলোকে ভাগ করে ফেলছে কতগুলো রাস্তা তারা বন্ধ করে দিয়েছে অন্য জায়গা থেকে মক্কায় আসার রাস্তা বন্ধ করে দিয়েছে পূর্ববর্তী রাস্তাগুলোকে কোরআন রেখেছে
রাস্তার বিভিন্ন ভাগে ভাগ করে ফেলতে বলে কেন যেন সহজ রাস্তা দিয়ে মানুষ এসে যেন মুসলমান হইতে না পারে। বলে ওয়া ওকিলা কেউ কেউ বলছেন যে আল মুরাদু বিহিম এখানে যাদের কথা বলা হয়েছে তাদের দ্বারা মুরাদ এখানে যাদের কথা বলা হয়েছে তাদের দ্বারা মুরাদ আল্লাহ দিনা ওই সমস্ত লোকেরা ইকতাসামু যারা মান করেছে দুষ্টা মধ্যা রাস্তাকে ইয়েতুনা যারা বাধা দিবে নাসা মানুষদেরকে ইসলাম ওয়া ক্বালা বাদুহু বলছেন যে ফিল কুরআনে ওয়া তারা আমাদের কোরআনকে নিয়ে বলতে রে মক্কাবাসীরা তারা আমাদের কোরআনকে নিয়ে কেউ কেউ বলতে রে এটা সাহাদু জাদু জাদু কি জাদু অবাদু কেউ কেউ বলতে রে কাহানাতু ওই জ্যোতিষ গ্রন্থ কেউ কেউ বলতে রে কাহানা জ্যোতিষ মানে যেটা দিয়ে গণনা করা হয় যেটা দিয়ে কি করা হয় গণনা করা হয়। তাদের মধ্যে কেউ কেউ বলছে যে কোরআন বিষয়ে জাদু জাদু। কোরআনকে যখন কোরআন আগ্রহ হচ্ছে আমার নবীর উপর তারা সিরিজ জাদু বলতো না কেউ কেউ বলতো কাহানা কাহানা ওই গ্রন্থ যৌতিক জানি অবাদু কেউ কেউ বলছিল শের ওই কেউ কেউ বলছিল শের কেউ কেউ বলছিল কি শের কবিতা পাওয়ারব্বিকা আপনার কি আর ওয়াই প্রথম বলো না পাওয়ারব্বিকা আপনার প্রভুর শপথ লানাস আলান্নাহু আমি সবাইকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবো আজমাইন সবাইকে ময়দানে তোমরা যে কবি কোরআনকে শের বলছিলা তোমরা যে কাহানা বলছিলা তোমরা যে শের বলছিলা তার জবাব দাও। এই প্রশ্ন কেন করবো ধমকের সওয়াল অনেক সময় সওয়াল করা হয় জানার জন্য তো হুজুরে কি না জানাতেই সওয়াল করছে রে অনেক সময় জানার ছাত্রে পারে কিনা জিজ্ঞাসা করে আরেক সময় হুজুর নিজে জানে যে ছাত্র এটা পারবে না কিন্তু হুজুর তার উপরে রেগে গেছে রেগে প্রশ্ন করছে রে সুয়াসাইড করতে আল্লাহও তাদেরকে প্রশ্ন করবেন রে আম্মা ওই বিষয়ে আমি তাদেরকে সওয়াল করবো বুঝা গেছে আপনি প্রচার করুন আপনি কি বলছেন মোহাম্মদ যা আপনাকে কি দেওয়া হয় আদেশ যা আপনাকে আদেশ দেওয়া হয় এগুলো আপনি প্রচার করুন ইজাহার বিহি যা আপনাকে আদেশ দেওয়া হয় সেগুলো আপনি প্রচার করুন। তারপরে সেটাকে আপনি কি করেন জারি রাখেন আপনার কাজ আপনি মাদায়ন দিবেন জারি রাখে না এই কই আচ্ছা ইজাহার বিহি আপনাকে যে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে সেটা প্রচার করুন। তারপরে সেটাকে আপনি জারি রাখুন সেটাকে আপনি কি রাখুন ওয়ারিস বিমুকয়দান আনিল মুশরিকিন এটা হাদা কবলা আমরে বিল জিহাদ মুশরিককে বিপদে বলা হয়েছে রে এটা কবলা হাদা কবলা ওয়া হাদা কবলা আমরে হাদা কবলা আমরে কখন আদেশের নিজের আদেশ আমি আল্লাহ যথেষ্ট আপনার জন্য আল মুস্তাহজিন যারা আপনার সঙ্গে ঠাট্টা করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট এটা আপনার সাথে যারা আপনার সাথে কি করে ঠাট্টা করে তাদের জবাবে আমি আল্লাহ ইয়ান আহলাকনা আমি আল্লাহ ধ্বংস করে দেবো কুল্লাম মিনহু তাদের মধ্যে বিআফাতিন তারা হলেন কে বেশি ঠাট্টা করতো কে ঠিক আছে না আল্লাযীনা যারা ইয়াজআলুনা করে মাআল্লাহি আল্লাহর সাথে ইলাহান আহারা সিফাতুন ওয়া আহারা এটা ইলাহান থেকে কি ঠিক আছে না আচ্ছা না
ওই আল্লাযীনা ইয়াজআলুনা এটা হলো মুস্তাহাদিন থেকে সিগত। ওই মুস্তাহাদিন থেকে কি সিগত। আগে এখানে আছে না ইন্নাকা ফাইনাকা মুস্তাহাদিনা বিহি, যারা আপনার সাথে কি করে আল্লাহর নামে দুম করে। তাদের জন্য যথেষ্ট। তারা কারা? আল্লাযীনা ইয়াজআলুনা, যারা করে মা আল্লাহি আল্লাহর সাথে অন্য বন্ধাকে এই আল্লাযীনা ইয়াজআলুনা এটা হলো মুস্তাহাদিন থেকে সিগত। এক কারাত ওকিলা কেউ কেউ বলতেছে মুক্তাদাউন, আল্লাযীনা ইয়াজআলুনা এটা কি মুক্তাদা? মুক্তাদা। ওই তাদাম্মুনিহি ওয়া অনেক সময় মুক্তাদা, যে মুক্তাদা আল্লাযীনা দিয়ে হয়, এই মুক্তাদায় শর্তের মানা কি করে? তোমরা জাবিয়ার মধ্যে বড় নাই, এটা সাইফুর দেখাইছে ওলি তাদাম্মুনিহি, ওলি তাদাম্মুনিহি, এই আল্লাযীনা ইয়াজআলুনা তাদাম্মুনিহি হার মধ্যে আল্লাযীনা ইয়াজআলুনা সেইটাই অন্তর্ভুক্ত করার কারণে, মানে মুক্তাদা এটাই এরি কারাতে মুক্তাদা না আল্লাযীনা ফি খবরিহি, যে মুক্তাদায় শব্দের মানা অন্তর্ভুক্ত করবে খবরের মধ্যে ফাঁসবে, এই জন্য ফাঁসৌবা এসে গেছে, পা এসে গেছে। ধরে বলি তাদাম্মুনিহি এই মুক্তাদায় অন্তর্ভুক্ত করার কারণে মানা শব্দের মানা দাহালাতিল ফাউ শুনেছে কি খবরিহি, খবরের মধ্যে ও হুয়া, আর তার খবর এটা ফাঁসৌবা ইয়ালামু, তারা অতিসত্বর জানবে। আকিবাতা আমরিহি, তাদের শেষ পরিণাম, তারা তাদের শেষ পরিণাম অতিসত্বর জানবে। ওয়ালাকাত লিতাহকিক, লাকারিটা কিসের জন্য? লামে তাকিদ, কদেটা তাহকিক সাবিত করার জন্য, দৃঢ় করার জন্য। ওয়ালাকাত নালামু, নিশ্চয় আমি আল্লাহ জানি, আন্নাকা ইয়াদিকু সদরুকা, আন্নাকা ইয়াদিকু সদরুকা, নিশ্চয় আপনি ইয়াদিকু সদরুকা, আপনার বক্ষ কি হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, বিমা উহার দ্বারা ইয়াকুলুনা, যা তারা বলে, যা তারা আপনার সাথে ঠাট্টা করে মস্কারি করে, এতে আপনার বক্ষটা সংকীর্ণ হয়ে যায়, সেটা আমি আল্লাহ জানি। ওয়ালাকাত নালামু, নিশ্চয় আমি আল্লাহ জানি, আন্নাকা ইয়াদিকু সদরুকা, নিশ্চয় আপনার বক্ষ কি হয়ে যায়, হয়ে যায়, বিমা উহার কারণে ইয়াকুলুনা, এটা কি তারা কি বলে বিনা ইস্তেহজায় ঠাট্টা এবং মিথ্যা প্রতিপন্নের মাধ্যমে অভিনয়, এটা সব বানানো, এটা তারা নবীর মনটা হয়ে যায় না, ছোট হয়ে যায়। এটা পাসাব্বি ওয়া আপনি তসবিহ আদায় করুন, পাসাব্বি তসবিহ আদায় করুন, মুতারাব্বিসান, যে তসবিহটা মিলিত হবে বিহামদি রব্বিকা, আপনার সাথে প্রশংসার সাথে আপনি তসবিহ আদায় করতে থাকুন, যে তসবিহটা আপনার প্রশংসার সাথে মিশ্রিত হবে। মানে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এগুলো তসবিহ। পাসাব্বি তসবিহ আদায় করুন, মুতারাব্বিসান, যেটা কি হবে? হবে সালাম বাসান বলো না, মজুর বলো না, এটা মিশ্রিত হবে বিহামদি রব্বিকা, আপনার মধু তারিফের সাথে। আই কুল আরবি বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, ওয়া বিহামদিহি, এবং তার তারিফ প্রশংসা করতেছি। কখন আপনি হয়ে যান মিনাস সাজিদিন, আয়াল মুসাল্লিন, নামাজীদের মধ্যে হয়ে যান। ওয়া বুদু রাব্বাকা, আপনার প্রভুর ইবাদত করুন, হাত্তা শেষ পর্যন্ত ইয়াতিয়াকা, আপনার কাছে আসবে আল ইয়াকিন, আল ইয়াকিন, আল ইয়াকিন, কারণ দুনিয়াতে ইয়াকিন আছে শুধু একটা, মনে হুজুর আমি একটু ভালো একজন আলেম হইতে চাই, হ্যাঁ হবে, চেষ্টা করে রাখছো ইয়াকিন নেই, হুজুর আমি একটা ভালো ডাক্তার হইতে চাই, না এগিয়ে নি, চেষ্টা করলে হবে, তবে এগিয়ে নয়। দুনিয়াতে কোনো কাজ এগিয়ে নাই, একটা জিনিস এগিয়ে আছে, বিরাট পেপার ইন্দাল মুসলিমিন ওয়াল কুফার ওয়াল মুশরিকিন, এটা হলো এটার ব্যাপারে কি নাই কারো সন্দেহ, এই জন্য এটাকে বলতে দেয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার কাছে এগিয়ে আসা পর্যন্ত, মউত আসা পর্যন্ত আপনার প্রভুর ইবাদত করতে থাকুন। তাদের ঘন্টা নাই।